এক্সপ্লোর উইথ রাজু ইউটিউব চ্যানেলে আরও একবার জানাই আপনাদের সকলকে স্বাগত। এবছর 2025-এর দুর্গাপুজোর প্যান্ডেলগুলি যেগুলো আমি দর্শন করে এসেছি তারই মধ্যে কিছু কিছু প্যান্ডেল আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। যেমন এই যে প্যান্ডেলটা গেছিলাম এর থিম হলো বাবা, মানে বাবা কত বড় আত্মদান আমাদের জন্য দেন, সেই সমস্ত কিছুই প্রতিটা দেয়ালে দেয়ালে এখানে প্রতিফলিত করা ছিল। বাইক নিয়ে রাতের বেলায় দু চোখ যেদিকে যায় সেদিকে গিয়েই এই সমস্ত প্যান্ডেলগুলো দেখতে পেয়েছি, সুতরাং প্লেসের নামটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। আপনারা যদি এর আশেপাশে গিয়ে থাকেন অথবা এই প্যান্ডেলগুলি আপনারা দর্শন করে থাকেন, মাকে দর্শন করে থাকেন, যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে। এখানে দেখুন এই ওয়ালটায় বাবার আত্মদান সম্বন্ধে অনেক কিছু লেখা ছিল, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এটি ছিল কোনো একটা পাড়ার পুজো, তো এমন বেশ কিছু থিম নেই, কিন্তু প্যান্ডেলটা সুন্দর করেছে আর মায়ের মুখটা অসাধারণ আমার লেগেছে, সেই কারণেই আমি ফুটেজটা তুলে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন। এই প্যান্ডেলটি আমার বাড়ির খুবই কাছে হয়েছে, যারা যারা গিয়েছেন বা চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে বাড়ির এত কাছে এত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল আমার তো সত্যি দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু এই গাছের পাতাগুলো প্লাস্টিকের হলেও এই যে ডালপালাগুলো এইগুলো কিন্তু অরিজিনাল গাছেরই ডালপালা। ভেতরের এনভায়রনমেন্টটা সুন্দর। আমি একটু মিউজিকটা শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে। বিভিন্ন পশু পাখির কিচিরমিচিরের শব্দ, আর এই মণ্ডপের পিছনেই রয়েছে আরও একটি প্যান্ডেল, তাই এটাও সাথে সাথে দর্শন করে এলাম। এই ক্যারেক্টারের নামটা আমার জানা নেই, কিন্তু যতদূর বুঝলাম যে এরই ওপর বেস করে প্যান্ডেলটা, তো অবশ্যই যদি আপনারা জানেন তো জানাবেন আমাকে কমেন্ট সেকশানে। পানের আকারে ঝাড়বাতিটা চারিদিকে এরকম বিভিন্ন প্রকার আর্ট প্রতিফলিত করা হয়েছে এখানে, আর দেয়ালের মধ্যেও বিভিন্ন টাইপের ছবি আঁকা রয়েছে। তো সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগছিল। আর মায়ের রূপ নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ বানিয়েছে, সুন্দর করেছে। আর এবার চলে এলাম অর্জুনপুরের কিন্তু আমরা সবাই ক্লাব না, এটা হচ্ছে অধিবাসী বৃন্দ, তার পাশেই। তো এই প্যান্ডেলের থিম এবছর হলো গোলকধাম। বিভিন্ন প্রকার আর্ট এখানে প্রতিফলিত করা রয়েছে, আর গোলকধাম বলতে পুরোপুরি গোল আকারে এই প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। সিঁড়ির মাধ্যমে গোল গোল ঘুরে 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 বিভিন্ন জিনিস দেখতে দেখতে আমরা মায়ের প্রতিমার কাছে চলে যাব দর্শন করতে। আর অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছর যে ফিউচারিস্টিক প্যান্ডেল, যেটা তোমরা অলরেডি কিছুজন শর্টসের মাধ্যমে বা অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছো যখন তৈরি হচ্ছিল, আর যারা যারা এসছো এখানে ভিড় ঠেলে দর্শন করতে তাদের তো একদম স্যালুট। তো সেই ভিডিও নিয়েও আমি কিছুদিনের মধ্যেই আসবো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। খুবই দারুণ বানিয়েছে, আর এই প্যান্ডেলটাও অসাধারণ বানিয়েছে। সুন্দর বিভিন্ন ছোট ছোট আর্ট রয়েছে, ক্যামেরার মাধ্যমে অতটা ক্যাপচার হয় না যতটা চোখের মাধ্যমে আমরা দেখতে পাই, তো সেই কারণে কতটা তুলে ধরতে পারছি আমি জানি না। আর নেক্সট যে ভিডিওটা আসছে অর্জুনপুরের এই আমরা সবাই ক্লাবের, তার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা এবছর খুবই ট্র্যাজেডি একটা ঘটে গেছে অর্জুনপুরের প্যান্ডেল দেখার সময়, তো সেই ঘটনা আমি শেয়ার করব আপনাদের সাথে, আর প্লিজ সাথে থাকবেন। আর এই প্যান্ডেলটা কোনো থিমের ওপর বেস করা নেই, কিন্তু আমি এই দিন যে ঠাকুরগুলো দেখেছি, যে প্যান্ডেলগুলো দেখেছি, তার মধ্যে এই প্যান্ডেলটি সব থেকে সেরা লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এই যে স্ট্রাকচারটা দেখছেন পুরোটা বাঁশ দিয়ে স্ট্রাকচার, আর এরকম ঘন্টা বাঁধা রয়েছে, ভোলে বাবার মূর্তি রয়েছে প্যান্ডেলের একদম সামনে, আর এত পরিমাণে এখানে লাইট দিয়ে এখানে কারুকার্য করা হয়েছে, মোটামুটি সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগছিল। প্যান্ডেলের কোনো জিনিসে হাত দিতে নেই, হ্যাঁ আমি জানি, তবুও এই সমস্ত জিনিসগুলো অনিষ্ট না করে আমি দেখলাম ওর ভেতরে কী আছে। সবগুলো ঢিল দিয়ে বেঁধে ঝোলানো হয়েছে ওইগুলো। এই প্যান্ডেলের আর্ট এখানে প্রতিফলিত করা হয়েছে, যে শিব পার্বতীর বিভিন্ন ফটো এখানে লাগিয়ে এখানে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। এখানে দারুণ বাগান টাইপের লাইটিং করে দারুণ লাগছিল সব মিলিয়ে দেখতে। আর মায়ের মণ্ডপের যে চারিদিকে এখানে ভোলে বাবার বিভিন্ন রকম ছবি লাগানো রয়েছে। এখানে শিব পার্বতীর বিভিন্ন রূপ এবং বিভিন্ন অবতারের এতগুলো ছবি একই জায়গায় চোখের চারিদিকে দেখার পর
মণ্ডপটা দেখতে যেন আরও সুন্দর লাগছিল। এই প্যান্ডেলের কারুকাজগুলো আমার খুবই দারুণ লেগেছে, একদম গাছের শিকড় শিকড় টাইপের চারিদিকে ছড়ানো ছিটানো, আর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা এখানে করা রয়েছে। এই প্যান্ডেলটা কোথায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানাবে। আমি যতদূর সম্ভব এই প্যান্ডেলটা ওই বারুইপুরের ওই দিকে হয়েছে, কিন্তু এক্স্যাক্ট জায়গাটার নাম আমি জানি না। বারুইপুরের ওই দিকে ঠাকুর দেখতে গিয়েই এইটা আমার চোখে পড়েছিল রাস্তার ধারে। আর অসাধারণ ভেতরের কারুকার্য, সমস্ত কিছু একদম ফুল দিয়ে সাজানো, একটা আয়নাও লাগানো রয়েছে, জানলা করা রয়েছে, হাত পাখা, আর মায়ের এখানে রূপটা অসাধারণ বানিয়েছে। খুবই সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা। এক্স্যাক্ট যদি জায়গাটার নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানাবে। সরকারি অনুদান 1,10,000 টাকার সাহায্য নিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই যে অ্যামাউন্টটা, এটা কি সরকারের আলটিমেট নাকি আমার আপনার ট্যাক্সের টাকা? এ নিয়ে ছোট্ট একটা কনফিউশন আমার মনে রয়েছে। যাই হোক, সেটা সবাই জানে। আসুন মাকে দর্শন করি। এটি হলো বারুইপুর ফুলতলার প্যান্ডেল। তো ভগবান বিষ্ণুর যে বাহন গরুর, সেই গরুরের ওপর বেস করে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। দারুণ বানিয়েছে, কারুকার্যগুলো সুন্দর, এবং দেয়ালের চারিদিকে যে সমস্ত স্ট্যাচুগুলো করা রয়েছে দারুণ। আর এই পায়ের নিচটা দেখুন, সেই ডিজে লাইটের মতো করা রয়েছে, সুন্দর লাগছিল। কিন্তু অবশেষে আমরা চলে এলাম আজকের এই ভিডিওর অন্তিম প্রতিমা দর্শন করতে, অন্তিম প্যান্ডেলে। তো এই প্যান্ডেলে প্রবেশ করতেই এরকম একটা ঝাড়বাতি রয়েছে, ভেতরের এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে এরকম ছাতার মতো, আর ওপরে সুন্দর একটা ময়ূরের স্ট্যাচু করা রয়েছে। দেয়ালের মধ্যেও বিভিন্ন শিল্পকলার কারুকার্য করা রয়েছে, যেগুলো শোলার মাধ্যমে তৈরি। আর এরকম ছাতা দিয়ে একটু অন্যরকম ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিচে কলসি রাখা রয়েছে, বিভিন্ন রং বেরং আর্টের মাধ্যমে প্রতিফলিত করা কলসিগুলো। আর এই সম্মুখে হলো মায়ের মূর্তি। আসুন মাকে দর্শন করি, এবং আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবছরের ফিউচারিস্টিক প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্রতিমা এবং চ্যানেল প্যান্ডেল দেখার জন্য। সেই সঙ্গে এবছরের দমদম পার্কের সেরা আকর্ষণ ভারত চক্রর প্যান্ডেলটিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ দুগ্গা দুগ্গা।